জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ক্ষমতা কমিশনের নেই। তিনি বলেন, কমিশনের পক্ষ থেকে কোনো কিছু চাপিয়ে দেওয়া হবে না। আমরা শুধু রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সরকারকে সুপারিশ দিতে পারি। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন সহ প্রায় 30টি রাজনৈতিক দল অংশ নেয়। আমরা আপনাদের সহযোগিতা চাচ্ছি এই কারণে যে আমরা কমিশনের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে চাচ্ছি না। আমরা চাচ্ছি আপনাদের সাথে আলোচনা, বিশেষজ্ঞদের সাথে আলোচনার মধ্য দিয়েই এই সুপারিশের জায়গাটা তৈরি করতে। তো সেই কাজটাতে আমরা যত দ্রুত এক জায়গায় আসবো, যত দ্রুত এই প্রক্রিয়াটা সম্পন্ন করব, তত দ্রুতই আমরা সরকারের কাছে সেটা পৌঁছে দিতে পারবো। সাংগঠনিকভাবে আপনারা সকলেই ব্যস্ত, আমরা এটা জানি। এটা একটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা গেছি। সেই সাংগঠনিক বিভিন্ন কাজ আপনাদের খানিকটা ব্যাহতই হচ্ছে, আমরা বুঝতে পারি। আমরা সেটা চাচ্ছি না। আমরা চাই যে সাংগঠনিক রাজনীতিতে সাংগঠনিক দায়িত্ব এবং সামনে নির্বাচন, সেটাকে সামনে রেখে আপনাদের সাংগঠনিক ব্যস্ততা থাকবে। আমরা সেটাকে দীর্ঘায়িত করতে চাই না, যাতে করে এই প্রক্রিয়াটা দীর্ঘায়িত হলে সেটাতে ব্যত্যয় ঘটবে, তাতে ব্যাহত হবে, সেটা আমরা চাই না। সে আশা করে আবারও আমি জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আলী রিয়াজ জানান, জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যে বিশেষজ্ঞদের একটি প্যানেল গঠন করে আলোচনা হয়েছে। এই প্যানেলে ছিলেন 2 জন সাবেক বিচারপতি, 3 জন আইনজীবী ও 1 জন আইন শিক্ষক। আলোচনায় অ্যাটর্নি জেনারেল ও আইন উপদেষ্টাও যোগ দেন। তিনি বলেন, বিশেষজ্ঞ প্যানেল ও রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে বোঝা গেছে জুলাই সনদের কিছু বিষয় অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন করতে পারে, তবে কমিশনের নিজস্ব কোনো সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার নেই। বৈঠকটি সঞ্চালনা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। উপস্থিত ছিলেন কমিশনের সদস্য বিচারপতি এমদাদুল হক, বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান ও আইয়ুব মিয়া। CRD নিউজ, ঢাকা।